নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে, জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে কয়েকটি ভক্তিমূলক মধুর অমৃত কথা আমরা এখন শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। ১ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মবৈবর্ত পুরাণে কেদার রাজকন্যা তপস্বিনী বৃন্দাকে সর্বাত্মা ভগবান কি বলেছিলেন? আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ভগবান বলেছিলেন, তুমি বরাহকল্পে গোলোক থেকে গোকুলে এসে রাধার ছায়ারূপে বৃষভানুর কন্যা হবে এবং আমার কলাংশজাত রায়ান তোমার পানি গ্রহণ করবে, আর গোপীগণ ও রাধিকার সাথে আমাকে পাবে। শ্রীদাম রূপে বাস্তবী রাধা যখন বৃষভানুর কন্যা রূপে অবতীর্ণ হবেন, তখন তুমি তাঁর ছায়া স্বরূপিণী হবে। বিবাহকালে রায়ান ছায়ারূপিণী তোমাকে গ্রহণ করবে এবং সেই বাস্তবী রাধা তোমাকে রায়ান করে করে অর্পণ করে স্বয়ং অন্তর্হিতা হবেন। গোকুলবাসী মূঢ় গোপগণ তোমাকে রাধা জ্ঞান করবে। ছায়ারূপিণী তুমি নারায়ণ কামিনী রূপে কালযাপন করবে। রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, আয়ান বা রায়ান ঘোষের প্রকৃত নাম কি ছিল? এর উত্তর হলো, আয়ান বা রায়ান ঘোষের প্রকৃত নাম ছিল অভিমন্যু ঘোষ। কৃষ্ণের মাতা মহির ভাই গোলের ঔরসে জটিলার গর্ভে জন্ম হয়, সুতরাং আয়ান হলেন কৃষ্ণের মাতুল বা যশোদার ভাই। পরবর্তী কোশ্চেন, মুনি তত্ত্বকথা শ্রবণ করুন। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। মানুষের বা আমাদের মনে অসীম শক্তি আছে। যাহারা এই শক্তিকে সংহত একাগ্র করিতে পারেন, তাহারা এই জগৎ সংসারে প্রতিভাবান বলিয়া বিশেষ খ্যাতি লাভ করেন। সংহত বা একাগ্র করিতে না পারিলে এই শক্তি ক্ষয় হইয়া যায়। আমাদের জীবন যুদ্ধে জয়ী হইবার জন্য জন্ম জন্মান্তর সঞ্চিত অন্তহীন শক্তি ভাণ্ডারের সন্ধান করিতে হইবে। প্রবল উৎসাহে অদম্য অধ্যবসায়ে একবার মনকে আয়ত্তে আনিতে পারিলে আমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমাদের মন অত্যন্ত চঞ্চল ও একগুঁয়ে হয়। সে সমস্ত দিন ছোটাছুটি করে এবং যেদিকে ঝুঁকিয়া পড়ে সেদিক হইতে তাহাকে ফিরানো খুব দুষ্কর হইয়া পড়ে। আবার তাহাকে সৎ চিন্তায় নিযুক্ত রাখিতে যখন সে ওই দিকে ঝুঁকিয়া পড়ে, তখন আমাদের জীবনটিকে মহৎ বা মহান করিয়া তোলে। তাই আমাদের সকলেরই উচিত আমাদের মধ্যে যে প্রবল মহা শক্তি আছে, একবার উহার সম্বন্ধে আমাদের সকলকে সচেতন হইতে হইবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। পরবর্তী কোশ্চেন হলো, ৩ গুণের ফল কিরূপ হয়? এর উত্তর হলো, সাত্ত্বিক গুণের ফল নির্মল বা শুদ্ধ হয়। ২ নম্বর হলো রজগুণের ফল দক্ষ। ৩ নম্বর হলো তমগুণের ফল অজ্ঞান হয়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।
তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানি, এই যমুনা পোলেনে গো, এই যমুনা পোলেনে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানি, এই যমুনা পোলেনে গো, এই যমুনা পোলেনে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে।